অফিস থেকে ফিরে জুতোর র্যাকে রাখা স্নিকারটার দিকে চোখ পড়লেই দেখি লাল মাটি এখনো লেগে আছে। টুকরো টুকরো কিছু কোলাজ চোখের সামনে ভেসে ওঠে। ঝাড়গ্রাম আজও কিন্তু অনেকটাই অচেনা। কলকাতা থেকে কোলাঘাট হয়ে ডেবরার টোল পার করে চৌরঙ্গি মোড়, সেখান থেকে সোজা লোধাশুলির দিকে ৪৫ কিলোমিটার যাওয়ার পর ডান দিকে আসবে খেমাশুলি স্টেশন। তার ৩ কিলোমিটার পরেই গুপ্তমণি মোড়। বাঁদিকে ঘুরে আরও ১৮ কিলোমিটার গেলে কুলটিকুড়ি। এখান থেকে ৪ কিলোমিটার দূরে রোহিণী সাকরাইল গ্রামের নদী ঘেরা কুডুপল ইকো ট্যুরিজম সেন্টার। আর যত সহজে গাড়ি করে ডুলুং নদী পার হয়ে চলে এলাম, কিন্তু বর্ষায় দুকুল কাঁপিয়ে বুক সমান জল। গাড়ি এপারে রেখে লাইফ জ্যাকেট পরে উঠে পড়তে হবে ডিঙিতে। স্রোতের টানে মুহূর্তেই ওপারের কোডোপল ঘাট। সুবর্ণরেখা ডুলুং নদীর মাঝে জেগে ওঠা ১.৫ কিলোমিটার এই চরের ৯০% বিভিন্ন প্রজাতির ভেষজ ও নানা ধরনের ফল ফুলের গাছগাছালিতে ঢাকা। সঙ্গে নানা পাখির পাখ পাখালিতে মুখরিত। কোডো মানে হচ্ছে মিলেট ধরনের ঘাস, আর পাল মানে নদীর পার। দুইয়ে মিলে কোডো পাল। চারিদিকে অকৃত্রিম খোলামেলা কিন্তু ছমছমে আবহাওয়া। নদীর পাড়ে হাতির আনাগোনা, বর্ষায় অসংখ্য পোকামাকড়ের কোরাস। এখানে ৮টি এসি কটেজ রয়েছে আধুনিক সুবিধে সহ। রয়েছে জেনারেটর এবং বাচ্চাদের খেলার পার্ক। কটেজ ভাড়া ৩,০০০ টাকা, আর জনপ্রতি খাওয়া খরচ ৭৫০ টাকা, ব্রেকফাস্ট থেকে ডিনার। এই জায়গাগুলো কিন্তু প্রকৃতিপ্রেমী আর নিরিবিলিতে সময় কাটানোর ট্যুরিস্টদের জন্য। রয়েছে বুক ভরা তাজা বাতাস, যা কিনা প্রকৃতির উজাড় করে দেওয়া আশীর্বাদ। বিকেল ৩টে নাগাদ রওনা দিলাম রামেশ্বর আর তপবনের উদ্দেশ্যে। সুবর্ণরেখা কথিত আছে এর জলের সঙ্গে নাকি সোনা বয়ে চলে। বর্ষার শেষে বালি পরিশ্রুত করে সোনা সংগ্রহ করে নদীর ধারের বাসিন্দারা। মূলত তামাড আর সারাডা অঞ্চলের বাসিন্দারাই এই কাজ করে। ঝাড়গ্রামের রাঁচি জেলার নাগরি গ্রাম থেকে যাত্রা শুরু করে সুবর্ণরেখা ৩৯৫ কিলোমিটার পথ অতিক্রম করে উড়িষ্যার বিচিত্রপুর রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। পশ্চিম আকাশে কালো মেঘের ঘন ঘটা, ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। গুমট ভাবটাও আর নেই। আমাদের আদিবাসী ড্রাইভার মনে করিয়ে দিয়ে বলল, স্যার একটু তাড়াতাড়ি করুন, তেনারা কিন্তু সন্ধে হলেই বেরিয়ে পড়বে। বুঝলাম ও কাদের কথা বলছে। ৫০ টাকা টোল দিয়ে আরো ৩ কিলোমিটার যেতেই এসে পৌঁছালাম সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত রামেশ্বর মন্দিরে, যার পৌরাণিক গাথা ও মন্দিরের আর্কিটেকচার জানান দেয় এটি সত্যযুগের রামায়ণের সময়কার। বালির শিবলিঙ্গ তৈরি করে সীতামা পুজো করেছিলেন, কিন্তু ভাসান দেওয়ার সময় দেখেন সেগুলো পাথরে রূপান্তরিত হয়ে গেছে। লোককথা, সীতার অনুরোধে রাম এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন বিশ্বকর্মার সহযোগিতায়। শিবরাত্রির দিন প্রচুর লোকের সমাগম হয়। এই পবিত্র পুকুর থেকে জল নিয়েই ভক্তরা মন্দিরে পুজো দিতে যান। মন্দিরের গর্ভগৃহে আছে ১২টা শিবলিঙ্গ, যা কিনা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্বাক্ষর বহন করে। মন্দিরের মধ্যে কোনো জানলা না থাকলেও সূর্যের আলো অদ্ভুতভাবে গর্ভগৃহে প্রবেশ করে। মন্দিরের চারিধারে ৯টা প্রাচীন পিলার আছে। আর এই যে কাঁঠাল গাছ, এটা প্রায় ৫০০ বছরের পুরনো।
থেকে চারপাশের বার্ডস আই ভিউ কিন্তু এক কথায় অনবদ্য। না, আর দেরি নয়, ড্রাইভারের কথাগুলো মাথায় ঘুরছে। রওনা দিলাম চাঁদাবিল ফরেস্টের মধ্যে দিয়ে। কিছু তো যেতেই পেলাম তেনার পথধূলি। এতেই কি খুশি থাকতে হবে নাকি? তপবন, রামায়ণ স্রষ্টা বাল্মীকি মুনির আশ্রম। রয়েছে বিশাল উইয়ের ঢিবি, বাল্মীকির সমাধিস্থল, সীতামায়ের পর্ণকুটির, রয়েছে লব কুশের আঁতুর ঘর, যেখানে সীতামায়ের জ্বালানো আগুন আজও চলছে। সেই মুহূর্তে ব্রহ্মা বাবা তোমার শুনে বলছে, বাবা এ কি করছো? দস্যু বলছে, আমি তোমাদের রয়েছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যেখানে বাঁধা ছিল সেই জায়গা। মন্দিরের ভিতর দিয়ে বয়ে চলা পাহাড়ি ছোড়া, লোকমুখে এটাই নাকি সীতা নালা। মা সীতা নাকি এখানেই চান করতেন। ওনার শরীরের হলুদ আর চোখের কাজল গড়িয়ে এসে তৈরি কুণ্ডের নাম হলুদ কুণ্ড আর কাজল কুণ্ড, যদিও কুণ্ড দুটি কালের গর্ভে লীন। আশ্রমের একদম পাশে রয়েছে খড়িমাটির টিলা। নানা সম্প্রদায়ের মানুষ এখান থেকে খড়িমাটি সংগ্রহ করে নিয়ে যায় তিলক ধারণের উদ্দেশ্যে। অনেক আবার খড়িমাটি নিয়ে যায় মাথার খুশকি দূর করার জন্য। সেবায়েতের কথায় মাঝে মধ্যেই নাকি জল খাওয়ার জন্য সীতানালার কাছে হাতির পাল চলে আসে। কপালে থাকলে যাওয়ার পথে তার দেখাও পেয়ে যেতে পারেন আপনারা। না, দেখা পাইনি আমরা। দেখা যাক লোধাশলী জঙ্গলও আমাদের নিরাশ করে কিনা। আজকের মতো ফিরে চলা কুডোপল ইকো ট্যুরিজম সেন্টারে। এর পরের এপিসোডে দেখব চিল্কিগড়, রাজবাঁধ, খোয়াবগাঁ, সঙ্গে লোধাশলীর জঙ্গল।